গণতন্ত্রের ভিত্তি হলো অবাধ, মুক্ত ও বহুমাত্রিক গণমাধ্যম। এ বক্তব্যকে ধারণ করে দক্ষিণ কোরিয়ায় শুরু হলো এবারের ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্স। বক্তারা বলেন, বিশ্বব্যাপী কর্তৃত্ববাদী সরকারের উত্থানে হুমকির মুখে গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতা। কার্যকর গণতন্ত্রের জন্য সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানান তারা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ইমরুল কায়েসের প্রতিবেদন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের হোটেল প্রেসিডেন্টে শুরু হয়েছে ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্স 2024। এতে অংশ নিয়েছেন বিশ্বের 46টি দেশের অর্ধশতের বেশি সাংবাদিক। 6 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী চুং বায়ুং-উন। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ও কার্যকর করতে অবাধ ও মুক্ত সাংবাদিকতার বিকল্প নেই। বিশ্বের বিভিন্ন দেশে কর্তৃত্ববাদী সরকারের উত্থান হচ্ছে, এটা উদ্বেগজনক। এ ধরনের সরকার সবসময় সাংবাদিকদের ভয়ভীতি দেখাতে চায়। আমরা বিশ্বাস করি, যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে কর্নারস্টোন বা ভিত্তি হলো অবাধ, মুক্ত ও বহুমাত্রিক গণমাধ্যম। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে এবং সাংবাদিক ও গণমাধ্যম রক্ষায় সকল ধরনের বিধিবিধান ও আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগকে আমরা সমর্থন দিয়ে যাব। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী অভূতপূর্ব হুমকির মুখে পড়েছে। সম্মেলনে অংশ নেয়া সাংবাদিকরা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি হামলা সহ নানা কারণে সাংবাদিকদের জীবন হুমকির মুখে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তারা। আর এবারের ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্সের মূল উদ্দেশ্য নিয়ে কথা বলেন আয়োজকরা। The aim of this conference is to promote the understanding among the international journalists, such as world journalism and AI, and during the critical situation in the world. আগামী 26 এপ্রিল শেষ হবে এই কনফারেন্স। বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা নানা ধরনের সমস্যার কথা তুলে ধরলেন। তবে এ ব্যাপারে সবাই একমত যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। এজন্য সব বাধা বিপত্তি উপেক্ষা করতে হবে। গণতন্ত্রকে কার্যকর করতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সত্যনিষ্ঠ হয়ে কাজ করতে হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্স, সিউল, দক্ষিণ কোরিয়া।